সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আজকে আমি দুইটি মজার টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম টপিকস হচ্ছে আওয়ামী লীগের 13ই নভেম্বর লকডাউন প্রসঙ্গে সরকারকে অচল করা, এবং পরবর্তী টপিকস হচ্ছে তারেক রহমানের গণভোট প্রসঙ্গে। দুইটা টপিকস আমি আপনাদের সামনে সংক্ষিপ্তরূপে বিশ্লেষণ করব। তাই সকলকেই বলবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার আসি প্রথম টপিকসে। প্রথম টপিকস হচ্ছে আওয়ামী লীগ লকডাউন প্রসঙ্গে। আপনারা সকলেই অবগত আছেন যে 24-এর 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকমের অপচেষ্টা আওয়ামী লীগ চালিয়ে গিয়েছেন। বিদেশ থেকে বিভিন্ন রকমের ভিডিও বার্তা, অডিও বার্তা আমরা পেয়েছি, এবং শেখ হাসিনার একাধিক অডিও কল ফাঁস হতে দেখেছি, যেখানে বাংলাদেশকে অস্থির করার জন্য এবং বাংলাদেশের মানুষের শান্তি কেড়ে নেওয়ার জন্য যত প্রকার হুমকি দামকি আছে এগুলি কিন্তু শেখ হাসিনা দিয়েছেন, এবং কল রেকর্ড কিন্তু আমরা ফাঁস হতে শুনেছি। এটা আসলে তাদের পরিকল্পিত ছিল, ইচ্ছাকৃতভাবেই কল করে ফাঁস করেছেন। আসলে বাংলাদেশের মানুষ আর আগের মতন নেই। এখন আর আওয়ামী লীগকে কেউ ভয় পায় না, এখন আর পুলিশ প্রশাসনকে কেউ তোয়াক্কা করে না। এখন সকলেই নিজের বাহুবলে চলে, কারো তোয়াক্কা করে চলে না। যাই হোক, লকডাউন প্রসঙ্গে যদি আমি আলোচনা করি, আওয়ামী লীগ কিন্তু 13ই নভেম্বর মরণ কামড় দিতে চেয়েছিলেন। আসলে এই ব্যাপারটা কি বলবো, এটা নিয়ে মূলত আমরা আগেই ভেবেছিলাম, যেখানে বাংলাদেশে কোনো এমপি নেই আওয়ামী লীগের, কোনো জেলা পর্যায়ের নেতৃবৃন্দ নেই, থানা পর্যায়ের নেই, ওয়ার্ডেন নেই, সকল নেতৃবৃন্দ পলাতক। সেখানে আসলে লকডাউনের মতো কর্মসূচি কিছু টোকাই দিয়ে পালন করা সম্ভব না, এটা আমরা বুঝতে পেরেছি। তারপরও সাধারণ মানুষের মনে একটু আতঙ্ক ছিল। আমরা দেখতে পেরেছি যে দূরপাল্লার বাস বন্ধ ছিল, এবং অনেক জায়গাতে, ঢাকার বাইরে অনেক জায়গাতে অগ্নিসংযোগ হয়েছে বাসের ভিতরে, এবং 12ই নভেম্বর 11ই নভেম্বর 2 দিন ঢাকার ভিতরে অনেক জায়গাতে কিন্তু অগ্নিসংযোগ আমরা দেখেছি। আসলে এটা মানুষের ভিতর ভীতি সঞ্চারণ করার জন্য আওয়ামী লীগ কিন্তু টাকা দিয়ে টোকাই ভাড়া করে কিন্তু পড়েছিলেন। তো এটার ব্যাপারে মজার ব্যাপার হচ্ছে, লকডাউনে 13ই নভেম্বর গতকালকে যে লকডাউন হলো, যে কর্মসূচি তারা পালন করতে চেয়েছিলেন, সেখানে আসলে আমরা বিএনপির কোনো উপস্থিতি দেখিনি, কিন্তু শিবির এবং এনসিপি এরা কিন্তু মাঠে ছিল। এবং শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি বিপি সাদিক কায়েম, উনি ওনার দলের লোকজন নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকার বিভিন্ন অলিতে গলিতে কিন্তু তারা প্রতিবাদ সমাবেশ করেছেন, এবং সেখানে তিনি বক্তৃতা রেখেছেন যে আসো, তোমাদেরকে আমরা ব্যাট দিয়ে আদর করব। তার মানে হাসি মুখে বলেছেন, আমরা তো এখন লীগ খুঁজি, তোমরা আসো, তোমাদেরকে আমরা আদর করি। এটা কিন্তু তিনি মজার ছলে বলেছেন। কিন্তু আওয়ামী লীগের কোনো সেরকমের ব্যক্তিবর্গকে, কোনো নেতৃত্বকে আমরা কিন্তু মাঠে দেখিনি। তারা কিছুই করতে পারেনি, তাদের এই পণ্ডশ্রম হয়েছে আমি মনে করি। এবার আসি তারেক রহমানের সেই উক্তি প্রসঙ্গে কথা বলার জন্য। তারেক রহমান উনি লন্ডনে থেকে একটি বিবৃতি দিয়েছিলেন গণভোট প্রসঙ্গে। উনি বলেছিলেন যে গণভোট না করে গণভোটে যে টাকা খরচ হবে সেই টাকা দিয়ে যদি বাংলাদেশের যে বেকার যুবক আছে তাদেরকে আলু এবং পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করা যায়, তাহলে তাদের একটি কর্মসংস্থান হবে। আসলে তারেক রহমানের মতন একজন লোক, একজন বুদ্ধিমান লোক, একজন বিচক্ষণ লোক এইরকম একটি উক্তি করতে পারে, এরকম একটি মন্তব্য করতে পারে, এটা আসলে আমার বোধগম্য না। ওনার মতন লোকের দ্বারা এটা আশা করিনি। কারণ বিএনপির বিভিন্ন লোকজন বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছে, যেটা ট্রোলের শিকার হয়েছে তারা, এবং তাদের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু তারেক রহমানের মুখ থেকে এরকম একটি কথা আসবে, এটা কিন্তু আসলে কল্পনাতেও আনা সম্ভব না। যাই হোক, তারপরও তারেক রহমানের মুখ থেকে শুনেছি। তারেক রহমানের এই কথার প্রতিবাদে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম উনিও একটি উক্তি করেছেন। উনি বলেছেন যে
সংবিধানে নির্বাচন যদি সংবিধান অনুযায়ী হয় তাহলে কিন্তু 2029 সালে হবে, তার আগে কিন্তু নির্বাচন হবে না। তো এখন 26 ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, এই নির্বাচনে প্রায় 3,000 কোটি টাকা 3,000 কোটি টাকার কিন্তু খরচ হবে। 3,000 কোটি টাকা খরচ হলে এই 3,000 কোটি টাকা দিয়ে নির্বাচন না করে এই 3,000 কোটি টাকা দিয়ে 40 লক্ষ বেকার এবং যুবক আছে যারা কর্মসংস্থান পায়নি, তাদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে বাংলাদেশ অনেক উপকৃত হবে। এবং আপনারা যেহেতু বাংলাদেশের বেকার যুবকের কথা বলেছেন, তাহলে এটা করেন, নির্বাচনের দরকার নেই। আসলে এই যে একটি উক্তি করেছেন, এই উক্তি প্রসঙ্গে আমরা বিএনপিকে এখনো পর্যন্ত কোনো পাল্টা উক্তি করতে দেখিনি। আসলে এটা এমন একটি কথা বলেছে যে কথার জবাব নেই। তো ধন্যবাদ সকলকে। আমি আপনাদেরকে দুইটি ব্যাপারে বোঝাতে হয়তো পেরেছি। এখন বাংলাদেশের মানুষ যে শ্রমজীবী আছে সেও বোঝে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে, বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে। আসলে বাংলাদেশের মানুষকে এখন বোকা বানানো সম্ভব না। ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ সব কিছুই হাতের নাগালে পায় এবং সব কিছুই দেখতে পারে, যে কোনো নিউজ দ্রুত ভাইরাল হয়ে যায়। তাই সকলকেই বলবো, বিএনপি থেকে শুরু করে যত নেতাকর্মী আছে রাজনৈতিক দলের, আপনারা একটু মেপে বুঝে শুনে কথা বলবেন। এমন কোনো কথা বলবেন না যেটা হাস্যরসের তৈরি হয়ে আপনারা টোলের শিকার হন। ধন্যবাদ সকলকে। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আমার কথার ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।